এটা তো গাবতলি হয় না ভাই, এখন চাপতলি হয়ে গেছে গা। 3টা লোক আনছি, 3টা লোক আইছি, ওই বাথরুমে গেলে 20 টাকা, আর একটু দেরি করলে টোকাটুকি করে, সেটার এক ঝামেলা, বাথরুম ক্লিয়ার হয় না। গায়েবান্ধা আমি দাঁড়িয়েপুর হাটে উঠাইছিলাম ভাই, এই গরুটা আমার, আমি দাম চাইছিলাম 10 লাখ টাকা, ওনারা 5,75,000 কইছিল। আমি মিডিয়া এই ইউটিউবে দেখলাম যে গাবতলি হাটে গরু কম, গাবতলি হাটে গরুর বাজার ভালো, তো গাবতলিতে গেলে বড় গরুর দাম বেশি পাওয়া যাবো। তো গাবতলি আইসা ভাই, এটা তো গাবতলি না ভাই, এখন হচ্ছে চাপতলি হয়ে গেছে গা। চাপতলি একটা গরু নিয়ে এলাম 20,000 টাকা খরচ করে, একটা খুঁটি লইছি ভাই 13,000, গাড়ি ভাড়া দিছি 17,000, 30,000 গেছে গা। 3টা লোক আনছি, 3টা লোক আইছি, ওই বাথরুমে গেলে 20 টাকা, আর একটু দেরি করলে টোকাটুকি করে, সেটার এক ঝামেলা, বাথরুম ক্লিয়ার হয় না। পানি বলাইলে 10 টাকা, পেশাব করবার গেলে 10 টাকা, এতে 5,000 গেছে গা ভাই। 3টা লোকের এতে খাওয়া দাওয়ায় 5,000 টাকা গেছে গা, তাহলে 35,000 পড়লো। আর গরুর যখন দাম চাই 10 লাখ টাকা, কয় 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিবে। আমি বললাম ভাই 2.5 লাখ টাকা দিব না, মাংস 220 টাকা কেজি দিব, লইবেন? কুরবানি আপনি দিবেন, কুরবানি আপনি দিবেন, মাংস জবাই করে আপনি নেবেন, মাংস আমি মাইপে দিলাম 220 টাকা করে দিবেন। এই বড় গরুর মাংস ওরা খালি হাসে, কাস্টমার হাসে। আর দাম কইতেছে 3 লাখ, 4 লাখে নাই ভাই। তো দেশ কি থাকবো এরম? এটা তো গাবতলি হয় না ভাই, এখন চাপতলি হয়ে গেছে গা। তামার মিডিয়া ঢুকে গেছে গা। গরু 5টা থাকলে কয় 3টা আছে, আর সব গরু কিনালি আবার গাবতলিতে। বড় বড় গরু গ্রাহক নাই, ওরা ছোট ছোট 2টা করে লয়ে যা কুরবানি দেয়, একটা গরিব মানুষের দেয়, একটা ওরা ফ্রিজে ভরে রাখে। তা আমরা কই যাবো? বড় গরু আর পারলাম না ভাই, বড়টা লস, 4 লাখ টাকা লস হবে গরুটার মধ্যে। এই যে আপনি যে এত অসঙ্গতির কথা বললেন এখানে আসার পর, আসলে এগুলো দোষ দিচ্ছেন? এটা দোষ আমার হাট কমিটির। হাট কমিটির বিভিন্ন দূর দূরান্ত হাট নিয়ে আইবো, আমরা বেশি দামে গরু বেচা পারো, আমরা শান্তি পাইলাম। তারপরে কিছু নিয়মকরণ ঠিক করব, ওই নিয়মকরণ ওটা ঠলো, ওইটা তো একবারে হাট কমিটিরই দোষ হইব। আমরা তো ওনারে দোষ আমো না, হাট কমিটি ওনার কন্ট্রাক্ট দিছে, ওইটা কন্ট্রাক্ট দিছে দেখে উনি পাইছে, তাহলে ওটা বন্ধ করে লোক সাধারণ মানুষ তো ভুক্তভোগী। ওখানে গোসলখানা, বাথরুম, ওয়াশরুম গরু হাটির জন্য মানে ভিআইপি করুক, একটু সৌন্দর্য করুক, রেস্ট নিয়োগ, রেস্টের প্রয়োজন করুক, সেটা তো কোনো কিছুই করে নাই এই হাট কমিটি। আমি শুনছি ভাই ডিপজল ভাই অনেক কোটিপতি, হাট তার পুরাটাই। আর ডিপজল ভাই এটা হাট না, আমি জানি মনে করবেন যে যারা খুঁটি নিছে তাদেরই হাট, তাদেরই পাওয়ার। চলে যাবেন কান করে নিয়ে ভাই আমি চাইতেছি, হাট কমিটি বলতেছে ভাই আজকে বাই করতে পারবেন না, কালকে আপনার দেখা যাবে ব্যবস্থাটা কি, বাড়ির সমস্যা কি, আমি বাড়িতে ঝামেলা হয়েছে, এটা উনি মানতেছেন। আর উনি গরুটা বেচলে 3 লাখ বেচলে তা তো 15,000 পাইবো, ওনার ব্যবসা তো খারাপ। আমার তো 7 লাখ নাই, 4 লাখ নাই, 7 লাখের গরু 4 লাখ নাই, 3 লাখ বেচা থুয়ে আমাকে 15,000 টাকা দিয়ে যাওয়া লাগবে নাইছে। উনি তো আর ফ্রি করে দিব না, যে কম দামে বেচছো লস হয়েছে তুমি ভাই ফ্রি চলে যাও গা, তা তো আর করবো না। ওনার মাসলে উনি নিয়ে নিব। ভাই এখানে আমরা মনে করেন প্রথম গরু নিয়ে আসছি, আলাম আইনিয়ে দেখছি জায়গা নেই, জায়গা খুঁজতেছি, জায়গা খুঁজতে খুঁজতে মানে মামারে পাঠাইছে আগে। এর মামা মানে এনকে লোকের সাথে কথা বলেছে, কথা বলার পর বলছে জায়গা কত, এক এক খুঁটি গরু হিসাবে, মানে গরু কত বলে তাই করলো। আমার কাছে গরুর গায়ে আছে 12 থেকে 13 মন গোশ, তাহলে কইলো কি লাগবে 17,000 টাকা লাগবে, এই 18,000 টাকা লাগবে। সেখানে আমরা বললাম কি 10,000 হলে হবে, না একদম ফিস। সেখানে আমার কাছে 17,000 টাকা নিয়েছে পিস প্রতি গরু। মানে একটা খুঁটির কথা আপনি এখানে বলছেন? হ্যাঁ, একটা খুঁটি মানে ওই যে ওই খুঁটিটা আছে না, এটা ওই যে খুঁটি বুঝে দিয়েছে, একটা খুঁটি মনে করেন 17,000 টাকা করে পড়বে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মানে একটা গরু রাখতে 17,000 টাকা আপনার আমার লাগছে। 4টা গরু রাখছে আমি, 4টা গরু আমার মনে করেন 64,000 টাকা লাগছে আমার রাখতে, বুঝছেন। আবার এখন যেমন এই যে 1 বালতি পানি আনতে যাবো, 1 বালতি পানি দিলে 10 টাকা লাগবে। বাথরুমে যাবো, বাথরুমে গেলে 20 টাকা লাগবে, 20 থেকে 10 টাকা নিয়ে আসছে। দিনই যদি একটা লোকের চাইবে বাথরুমে যাওয়া লাগে, তাহলে এবার বলেন কয় টাকা লাগছে, এবার 40 টাকা। তাহলে একটা গরু বেচবো কয় টাকা, আর একটা যে লাইন নেবো, যদি লাইন নিতে গেলে 300 টাকা লাগতেছে, 300 টাকা থেকে 200 টাকা এরকম লাগতেছে মোবাইল চার্জ দিতে গেলে। আমি এটা নিচে নিয়ে পরে তার আমি ডাক দিছে, ইলেকট্রিশিয়ানের ডাক দিছে, কয়েক এবার 300 টাকা দাও, সেখানে কয়েক 200 টাকা নিচ্ছে আমার কাছ থেকে ভাই।